নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি বৈষ্ণবঘাটা পাটুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যাবে বৈষ্ণবঘাটা মোড়ে। ওখান থেকে বাঁ দিকে চলে গেলে আপনারা চলে যাবেন গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ডের দিকে, আর ডান দিকে চলে গেলে এসসি মল্লিক রোড হয়ে যাদবপুর 8B। আর এদিকে ঘুরে গেলে যে রাস্তাটা সোজা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে পালকি রেস্টুরেন্ট আছে। পালকি রেস্টুরেন্ট আপনারা সকলেই জানেন, পালকি রেস্টুরেন্ট আছে। আর এটা হচ্ছে কে দাস কলেজ। কে দাস কলেজ আপনারা সকলেই জানেন, এখানের একটা রিনাউন্ড কলেজ। এখানে আমি আপনাদের দেখাবো 3টি 3 BHK ফ্ল্যাট, রেডি টু মুভ ইন ফ্ল্যাট। এটি একটি স্ট্যান্ডালোন বিল্ডিং, ব্র্যান্ড নিউ প্রপার্টি। যারা এরকম একটা প্রাইম লোকেশনে 3 BHK চাইছেন এবং যাদের বাজেট কম, তাদের জন্য আজকের এই প্রপার্টি। 5,500 টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এই প্রপার্টি। নট অনলি দ্যাট, এখানে কার পার্কিং ইন্ডিভিজুয়াল পেয়ে যাবেন। চলে যাব আমরা এখন প্রপার্টির সামনে। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যাদের কাছে নতুন বা পুরনো যে কোনো প্রপার্টি আছে, যারা বিক্রি করতে চাইছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। আমরা আপনাদের প্রপার্টিও বিক্রি করতে সাহায্য করব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই আজকের প্রপার্টিটি লোনেবল, এবং অন্যান্য যে কোনো ব্যাংক থেকেও পেয়ে যাবেন হোম লোন। সিরিয়ালি 3টে বিল্ডিং আছে, টোটাল 9টা ফ্ল্যাট, এবং প্রত্যেকটা ফ্লোরে একটি করে 3 BHK আছে। 1255 স্কোয়ার ফিট অ্যান্ড 1273 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট আপনাদের দেখাবো। উইথ ইন্ডিভিজুয়াল কার পার্কিং আপনারা এখানে পাবেন। অ্যান্ড নট অনলি দ্যাট, ইন্ডিভিজুয়াল কার পার্কিংয়ের সাথে এখানে আপনারা পেতে চলেছেন একটি করে লিফট প্রত্যেকটি বিল্ডিংয়ে। এই 3টি বিল্ডিংয়ের মধ্যে এই মুহূর্তে 9টা ফ্ল্যাট আছে। এই হচ্ছে রাস্তা। যেহেতু কনস্ট্রাকশন চলছে, রাস্তার একটু কন্ডিশন খারাপ আছে। দ্য মোমেন্ট দ্য কনস্ট্রাকশন উইল বি ওভার, এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফ্রন্ট এলিভেশন দেখাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট বিল্ডিং, সেকেন্ড বিল্ডিং, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড বিল্ডিং। সিরিয়ালি 3টে বিল্ডিং আছে, এবং প্রত্যেকটি বিল্ডিংয়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং স্পেস দেওয়া আছে। প্রত্যেকটি বিল্ডিংয়ে আছে লিফট, এবং 3 দিকে রাস্তা, মাঝখানে যথেষ্ট স্পেস দেওয়া আছে। আমি মাঝখানে স্পেসও দেখাচ্ছি। প্রত্যেকটি বিল্ডিংয়ের মাঝখানে যথেষ্ট স্পেস দেওয়া আছে। যারা এরকম জায়গায় একটা 3 BHK ফ্ল্যাট কিনতে চাইছেন, এবং যাদের বাজেট বেসিক্যালি একটু কম, জেনারেলি অ্যারাউন্ড 70-75 লাখসের মধ্যে একটা নতুন 3 BHK কিনতে চাইছেন, এটা একটা অপশন আপনাদের হতে পারে। এখানে আপনারা 69 to 70.5 লাখসের মধ্যে একটা 3 BHK পেয়ে যাবেন, 1255 স্কোয়ার ফিট আর 1273 স্কোয়ার ফিটের। অ্যান্ড কার পার্কিং যদি চান, তাহলে অতিরিক্ত আপনাকে দিতে হবে আরও 6 লক্ষ টাকা। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করতে সাহায্য করব। দ্যার ইজ নো ব্রোকারেজ ইন দিস প্রপার্টি, ইটস এ জিরো ব্রোকারেজ প্রপার্টি। সো নো ওয়ারিজ, জাস্ট call us in the number flashing in the screen. We will take you to this project, এবং এটি কমপ্লিটলি লোনেবল লিগ্যাল প্রপার্টি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন হোম লোন, অলমোস্ট কমপ্লিশনের দিকে, সুতরাং কোনো প্রবলেম নেই। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কাছে যদি কোনো নতুন বা পুরনো কোনো প্রপার্টি থেকে থাকে, অবশ্যই আমাদের ফোন করবেন। আমরা আপনাদের প্রপার্টি দ্রুত সেল করতে সাহায্য করব। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। কমন এরিয়াতে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির মার্বেলস দেওয়া আছে। কমন এরিয়াতে জানলা টানলা পাচ্ছেন, এবং এই হচ্ছে রেলিং। লাইটেড কমন এরিয়া, প্রচুর লাইটস এদিকে পাবেন। 3 দিকে মোটামুটি খোলা। এই জায়গাটায় আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিফটের প্রভিশন আছে, লিফট লাগবে। প্রত্যেকটি ফ্লোরে একটি করে লিফট আছে। আমরা মেইন ডোরের সামনে এসেছি, অলমোস্ট কমপ্লিশন স্টেজে আছে। সুতরাং যারা এরকম একটি প্রপার্টি খুঁজছেন, তাদের জন্য আইডিয়াল লোকেশন এবং আইডিয়াল ফ্ল্যাট। এখানে 1273 এবং 1255, মানে 1273 অ্যান্ড 1255 স্কোয়ার ফিটের 3 BHK আছে। 3টি বিল্ডিং পাশাপাশি আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি। টোটাল 9টা ফ্ল্যাট এখানে পাচ্ছেন। সিকিউরিটি, CCTV সব কিছুই থাকবে। স্টেট ব্যাংক সহ যে কোনো ব্যাংক থেকে হয়ে যাবে হোম লোন, সুতরাং কোনো টেনশন নেই। আমি একটা স্যাম্পল ফ্ল্যাট দেখাচ্ছি, বাকি ফ্ল্যাটগুলো অলমোস্ট আইডেন্টিক্যাল এবং এরকমই পাবেন আপনি। তো শুরু করব আমাদের আজকের প্রপার্টি ট্যুর। আমরা ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি, মানে আমরা যখন প্রবেশ করছি এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। এই হচ্ছে ড্রয়িং রুম। বিউটি অফ দিস প্রপার্টি ইজ, এটাতে কিন্তু ড্রয়িং এবং ডাইনিং সেপারেট। এটা হচ্ছে এক্সক্লুসিভ ড্রয়িং রুম। আমি ডাইনিং রুমটাও দেখাবো আলাদাভাবে। তো আমি এটাকে ঘুরিয়ে অন্য দিক থেকেও দেখিয়ে দিচ্ছি। এদিকে পাচ্ছেন আপনারা একটা জানালা। যেরকম বলেছিলাম 3টি বিল্ডিং আছে, এর পাশে আরেকটা বিল্ডিং আছে, আর এর ব্যাক সাইডে আরেকটা বিল্ডিং আছে। তো টোটাল 3টে বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন। জানালাটা আছে সাউথ ডিরেকশনে। আমি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ড্রয়িং রুমের সম্পূর্ণ ভিউ দেখতে পাচ্ছেন। ভেতর থেকে বাইরের দিকে তাকালে ইস্ট ডাইরেকশন।
তো মেইন ডোর ইস্ট ডাইরেকশনে আছে, যারা বাস্তু মানেন তাদের জন্য পারফেক্ট। প্রপার্টির ফ্লোরে খুব ভালো কোয়ালিটির ভিট্রিফাইড টাইলস দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মেইন ডোর। অ্যান্ড আমি আরেকটা দিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, 3টে ডাইরেকশন থেকে আপনাদের ভিউ দিচ্ছি। এবং এই ড্রয়িং রুমের সাইজটা আমি আপনাদের বলবো। এই হচ্ছে ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 13.7 ফিট বাই 9 ফিট। 13.7 ফিট বাই 9 ফিট হচ্ছে এই ড্রয়িং রুমের সাইজ। এবার স্ট্রেট ওয়ে আপনাদের ডাইনিং সেট আপটা দেখাবো। ডাইনিং সেট আপটা আমাকে যেতে হবে এদিকে। এই হচ্ছে ডাইনিং সেট আপ, এটাও যথেষ্ট বড়, এখানে কিছু জিনিসপত্র আছে, প্লিজ ইগনোর অল দিস থিংস। এদিকে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্থ ডাইরেকশন। যেটা বলেছিলাম এইদিকে আরও একটি বিল্ডিং আছে, আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল 3টি বিল্ডিং হচ্ছে পাশাপাশি, এই ডিস্টেন্স আছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে, সুতরাং একদম ব্লক হওয়ার কিছু নেই। এখান দিয়ে যথেষ্ট আলো আসছে। আপনি যদি 3rd ফ্লোরে যান আরও অনেক বেশি আলো এখানে দেখতে পাবেন। আর এই হচ্ছে এই সাইড থেকে ডাইনিং রুমের ভিউ। আমি আরেকটু অন্য সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাকে ডাইনিং রুমের কমপ্লিট ভিউ। তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় ডাইনিং সেট আপ। ডাইনিং সেট আপটা আপনারা পাচ্ছেন 12.7 ফিট বাই 8.2 ফিট। 12.7 ফিট বাই 8.2 ফিট হচ্ছে ডাইনিং সেট আপের সাইজ, মানে ড্রয়িং এবং ডাইনিং যথেষ্ট বড় বড়। চলে এসেছি কিচেনের সামনে। কিচেন আছে ওয়েস্ট ডাইরেকশনে। কিচেনটা কিন্তু পুরোপুরি স্কোয়ার সাইজ অ্যান্ড যথেষ্ট বড়। আপনারা এখানে এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এল শেপের এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় গ্রানাইট টেবিল টপ আছে, অনেক বড় জানালা এখানে দিয়েছে, সচরাচর আজকাল দেয় না কেউ। উপরে আপনার আছে এক্সস্ট ফ্যানের জায়গা, যথেষ্ট লাইট ফাইট আসবে। এখানে সিঙ্ক ফিঙ্ক লাগবে, এখানে দেখুন সিঙ্কের জন্য মার্কিং করে রাখা আছে, জলের পাইপের লাইন দেওয়া আছে। এখানে আপনাদের একটা মডুলার কিচেন অবশ্যই করে নিতে হবে। খুব সুন্দর একটা প্রপার্টিতে আপনাদের নিয়ে এসেছি। এর সাইজও বলবো, এর সাইজ হচ্ছে 6.6 ফিট বাই 6.10 ফিট। 6.6 ফিট বাই 6.10 ফিট হচ্ছে কিচেনের সাইজ। তো আপনারা দেখে নিলেন ড্রয়িং, ডাইনিং এবং কিচেন। এবার দেখবো কমন বাথরুম। কমন বাথরুমটি আমাদের এই সাইডে আছে, এটা নর্থ ডাইরেকশনে আছে কমন বাথরুম। সামনে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা দেওয়া আছে। বাকি ফিটিংসগুলো লাগানো হবে। নিচে নন স্কিট টাইলস দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এবং প্রায় 7 ফিটের উপরে আপনারা ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন। খুব ভালো কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে। এই হচ্ছে উপরের সম্পূর্ণ ভিউ। যথেষ্ট বড় এই বাথরুমের সাইজ বলবো। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.1 ফিট বাই 3.10 ফিট। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.1 ফিট বাই 3.1 ফিট। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টি আপনারা দেখলেন। কমন বাথরুম। এবার চলে যাব ফার্স্ট বেডরুমে। আমরা এদিকে ফার্স্ট বেডরুমে যাব। ফার্স্ট বেডরুমে যখন আমরা প্রবেশ করছি, আমরা ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। এখানে সামনে একটা জানালা দেখতে পাচ্ছেন, সেটি আছে ইস্ট ডাইরেকশনে। এদিকে আরেকটি বড় জানালা আছে, প্রচুর লাইট অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন, বুঝতেই পাচ্ছেন। এটি আছে নর্থ ডাইরেকশনে। অ্যান্ড এখানে একটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি, অনেক বড় একটি ওয়ার্ডরোবের জন্য জায়গা দেওয়া আছে। অনেক বড় ওয়ার্ডরোব, এখানে প্রচুর আপনাদের স্টোরেজ সিস্টেম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেকটি জানলার বাইরের ভিউ দিচ্ছি। এদিকে অলরেডি একটা বিল্ডিং আছে এবং যথেষ্ট সাইজ, সুতরাং এদিকে আর কোনো অবস্ট্রাকশন হওয়ার আপনার চান্স নেই। আর এদিকে যেটা আছে পাশের বিল্ডিং, সেটাতেও কোনো সমস্যা নেই। এসির সুইচ প্রত্যেকটি রুমে দেওয়া হবে, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। ফ্লোরে আমি আগেই বলেছি খুব ভালো কোয়ালিটির ভিট্রিফাইড টাইলস দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কমপ্লিট ভিউ এই প্রথম বেডরুমের। কুইকলি আমরা আপনাকে এর সাইজ বলবো, আপনার চারদিক থেকে আমি দেখিয়ে দিয়েছি। এবার এর সাইজ বলবো। এর সাইজ হচ্ছে 12.8 ফিট বাই 9.7 ফিট। 12.8 ফিট বাই 9.7 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। এই সামনের দিকে আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুম। এখানে দুটো বেডরুম আছে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ছোট্ট জায়গা আছে। এই জায়গাটিতে আপনারা ওয়াশ বেসিন করতে পারেন। এখানে দেখুন আউটলে দেওয়া আছে, ওয়াশ বেসিনের জায়গা দেওয়া আছে। আদারওয়াইজ আপনি চাইলে এখানে ওয়াশ বেসিন উপরে করলেন আর নিচেটা আপনি ওয়াশিং মেশিন রাখারও জায়গা করতে পারেন। একটা টপ লোড যদি ওয়াশিং মেশিন করেন এখানে রাখতে পারবেন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো আমরা দ্বিতীয় বেডরুমে প্রবেশ করব। দ্বিতীয় বেডরুমে আমরা প্রবেশ করব ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে। সামনে দেখতে পাচ্ছেন জানালা, এটিও আছে ওয়েস্ট ডাইরেকশনে। এদিকে রাস্তা আছে। আর এদিকে ডান দিকে ঘুরে গেলে আরেকটি জানালা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ দ্য নর্থ ডাইরেকশন। আলো বাতাস পাচ্ছেন, আপনি দেখতেই পাচ্ছেন। অ্যান্ড বিউটি অফ দিস প্রপার্টি ইজ এখানেও আপনি পাচ্ছেন একটি অনেক বড় ওয়ার্ডরোব, প্রচুর স্টোরেজ সিস্টেম আপনি করে নিতে পারবেন। এর সাথে একটি হাফ বাথরুম আছে, মানে ফুল বাথরুম বলছি না, স্লাইটলি ছোট একটা বাথরুম অ্যাটাচড আছে। জানালা, এক্সস্ট ফ্যানের জায়গা এগুলো পাচ্ছেন, এই সমস্ত পাচ্ছেন। সুতরাং এটাকে আপনার মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। আর এদিকে আবার একটি দরজা আছে, যার বাইরে আছে
ব্যালকনি। দুটো বেডরুমের ভেতর থেকেই আপনি ব্যালকনি অ্যাক্সেস করতে পারেন। আমি এই কর্নার থেকে পুরো বেডরুমের ভিউটা দেখাতে চাইছি। অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখতে চাইছেন বাইরের ভিউ। আমি রাস্তা আছে বাইরে, এখন কনস্ট্রাকশন হচ্ছে দেখে রাস্তাটা খারাপ হয়েছে। শুরুতেই দেখেছেন, শুরুতেই বলেছি এগুলো সব ঠিক হয়ে যাবে যখন কনস্ট্রাকশন কমপ্লিট হবে। এদিক থেকে দেখালে এই পাশের এদিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও অলমোস্ট কমপ্লিশনের পথে। 3 দিকে রাস্তা প্রপার্টি। অ্যান্ড বলবো এই বেডরুমের সাইজ, এসি সুইচ টুইচ সব থাকবে, দ্যাট ইজ 100% গ্যারান্টেড। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। 11 ফিট বাই 10 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। ফ্যান্টাস্টিক একটা প্রপার্টি, রেডি টু মুভ ইন প্রপার্টি। আর এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনের যে জানালা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ইন দ্য সাউথ ডিরেকশন। ডান দিকে ঘুরে গেলে যে জানালা দরজা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ইন দ্য ওয়েস্ট ডাইরেকশন। সাউথ অ্যান্ড ওয়েস্ট ওপেন। অ্যান্ড এগেইন দিস ইজ দ্য বিউটি অফ দিস প্রপার্টি। 3টে রুমেই ওয়ার্ডরোবের জায়গা দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে প্রচুর স্টোরেজ আপনাদের হয়ে যাবে। আমি ঘুরিয়ে অন্যদিক থেকেও আপনার এই রুমের ভিউটা দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট বড় বড় বেডরুম আপনারা পাচ্ছেন। ফ্যান্টাস্টিক প্রপার্টি, ফুল অফ লাইট অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন। আমি আছি ফার্স্ট ফ্লোরে, তো সুতরাং এখানে দেখতেই পাচ্ছেন। থার্ড বেডরুমের সাইজ বলবো, থার্ড বেডরুমের সাইজ হচ্ছে 10.5 ফিট বাই 10.2 ফিট। 10.5 ফিট বাই 10.2 ফিট হচ্ছে থার্ড বেডরুমের সাইজ। চলে যাব বারান্দায়, বারান্দাটাও দেখাবো। দুটো বেডরুম থেকেই আপনি বারান্দা অ্যাক্সেস করতে পারেন। এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ। আমি যেটা বলেছিলাম দু সাইডে দুটো বিল্ডিং হচ্ছে, টোটাল 3টে বিল্ডিংয়ের একটা সিরিয়ালি 3টে বিল্ডিংয়ের একটা কমপ্লেক্স ধরে নিতে পারেন। এখান থেকে এক্সটেন্ডেড ইএম বাইপাসের যে রাস্তাটা আছে সেটা আপনি 2 মিনিটে পৌঁছে যাবেন। সো আমি অবশ্যই আপনাকে বারান্দার সাইজটা বলবো। বারান্দার সাইজ হচ্ছে 10.5 ফিট বাই 3.9 ফিট। 10.5 ফিট বাই 3.9 ফিট হচ্ছে বারান্দার সাইজ। প্রপার্টির কস্ট আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি। এখানে 1273 অ্যান্ড 1255 স্কোয়ার ফিটের 3 BHK অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে। যারা এরকম একটি জায়গায় এরকম একটি 3 BHK চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা করে দেব। যারা হোম লোন চাইছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোন নিতেও সাহায্য করব। প্রপার্টির দাম আমি শুরুতেই বলেছি, 5,500 টাকা পার স্কোয়ার ফিটে এই প্রপার্টি পেয়ে যাবেন পার স্কোয়ার ফিট। 5,500 পার স্কোয়ার ফিট। লিটল বিট নিগোসিয়েবল, খুব বেশি নিগোসিয়েবলের আশা আমি আপনাদেরকে রাখতে বলবো না। সেই সাথে কার পার্কিং যদি আপনারা চান, কার পার্কিং পেয়ে যাবেন 6 lakhs রুপিস। অল টোটাল যদি আমি আপনাদের বলি, দ্য প্রাইস উইল কাম অ্যারাউন্ড 69 to 70.5 lakhs রুপিস। 69 লাখ থেকে 70.5 মানে 70.5 লাখের মধ্যে পেয়ে যাবেন এই প্রপার্টি। সঙ্গে 6 লাখ টাকা এক্সট্রা লাগবে ফর ইন্ডিভিজুয়াল কার পার্কিং। লিফট থাকছে অ্যান্ড বাকি সব কিছু আপনারা দেখে নিয়েছেন। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। যারা ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যাদের কাছে নতুন অথবা পুরনো কোনো প্রপার্টি আছে রিসেল অর ব্র্যান্ড নিউ যদি বিক্রি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টি সেল করতে দ্রুত সাহায্য করব। চলুন আবার ফিরে আসবো আরও একটি নতুন প্রপার্টি ট্যুর নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।